বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে এসআইআরে কিন্তু প্রায় 53 লক্ষ নাম বাদ পড়তে চলেছে, সেই বিষয়ে কিন্তু একটি তথ্য সংগ্রহ করে আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি। তো এখানে কিন্তু বলা হয়েছে এসআইআর হিয়ারিং নোটিশ ও 53 লক্ষ নাম বাদ। তো আমার ভিডিওর কিন্তু প্রথম যে বিষয়টি হচ্ছে এটাই। তো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের কারণে 53 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা এবং কাদের বাড়িতে যাচাইয়ের জন্য হিয়ারিং নোটিশ আসতে পারে সেটাই আজকে আমি আপনাদের জানাবো। 53 লক্ষ ভোটারের নাম বাদ কারণ ও পরিসংখ্যান নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যের মোট 53 লক্ষ ভোটার ম্যাপিং সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে খসড়া ভোটার তালিকা থেকে এই নামগুলি বাদ পড়তে চলেছে। এই বাদ পড়া ভোটারদের প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তো আপনারা বুঝতে পেরেছেন যে 53 লক্ষ যে ভোটার এসআইআরের যে ফর্ম নেওয়া হয়েছে তার মধ্যে 53 লক্ষ ম্যাপিং করা সম্ভব হয়নি, মানে তাদের কোনো কারোর সাথে কারোর লিঙ্কেজ নেই, এমনকি তাদের 2002 সালের ভোটার লিস্টেও কিন্তু নাম নেই। মৃত ভোটার মোট 23 লক্ষ, 4,000 হচ্ছে 95 জন। স্থানান্তরিত ভোটার মোট 18,55,302 জন। অনুপস্থিত ভোটার মোট 9,42,162 জন। শহরাঞ্চলের মৃত এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা গ্রামাঞ্চলের তুলনায় বেশি বলে তথ্য দেওয়া হয়েছে। তো আপনারা সংখ্যাটা বুঝতে পারছেন যে মৃত ভোটার 23,04,895 জন হচ্ছে মৃত ভোটার। তার মধ্যে স্থানান্তরিত ভোটার হচ্ছে 18,55,302 জন, আর অনুপস্থিত আছে 9,42,162 জন। তো এতগুলো লোক কিন্তু এই মানে ভোটার ম্যাপিংয়ে কিন্তু তাদের কিন্তু পাওয়া যায়নি। কাদের জন্য হিয়ারিং নোটিশ আসার সম্ভাবনা আছে, আপনারা অনেকে অনেক কনফিউশনে আছেন যে কাদের হিয়ারিং নোটিশ আসবে। তো এখানে কিন্তু বলা হয়েছে কমিশনের নিয়ম অনুযায়ী নিম্নলিখিত 4টি কারণে ভোটার যাচাইয়ের জন্য হিয়ারিং নোটিশ পাঠানো হতে পারে। তো 4টে কারণের জন্য, তবে এই নোটিশটি এলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ নথিপত্র দেখালে নাম টিকে থাকবে। মানে আপনার যদি বাড়িতে আপনার যদি হিয়ারিংয়ের জন্য নোটিশ আসে, আপনাকে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার যদি কাগজপত্র যদি সব কিছু যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার নাম আবারও কিন্তু থেকে যাবে। তো 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই, যদি ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার মনে করেন যে অতিরিক্ত যাচাই করা দরকার, তবে তাদের ডেকে পাঠানো হবে। তো শুনানিতে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখালে কিন্তু হবে। তো 2002 সালের ভোটার তালিকা যাদের নাম নেই তাদের যদি ইআরওরা ডেকে পাঠায়, তার মধ্যে দিয়ে কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যে দিয়ে কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস যদি সে দেখায় তার কিন্তু বৈধ নথি হিসাবে গ্রহণ করা হবে। তারপরে বলা হয়েছে পরিবারের একজনেরও নাম পূর্ণ তালিকায় না থাকা যে সমস্ত ভোটারের পরিবারের কারোর নাম বাবা, মা, দাদু, দিদা সহ 6টি সম্পর্কের মধ্যে 2002 সালের পুরনো ভোটার লিস্টে নেই, তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য ডাকা হতে পারে। মানে যাদের হচ্ছে কোনো রকম মানে আপনাদের নিজের তো ভোটার তার তো নেই, বাবা, মা, দাদু, দিদা কারোর নাম নেই, তার কিন্তু আপনার এমনি কাগজপত্র আছে, তার জন্য কিন্তু আপনাকে নোটিশ আসলে পরে আপনার কিন্তু যেতে হতে পারে। তারপরে বলা হয়েছে ফর্ম ফিল আপের ভুয়ো তথ্য দেওয়া। যদি ভোটার ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়ে থাকেন এবং সেই তথ্য কমিশনের ডেটাবেসের সঙ্গে না মেলে, তাহলে তাকে শুনানিতে ডাকা হতে পারে। মানে আপনি যদি ভুয়ো তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু সাবধান হয়ে যান। এখন কিন্তু খুব
ইলেকশন কমিশন কিন্তু খুব কড়াকড়ি করে দিয়েছে। আপনাদের যদি না থাকে আপনারা দেবেন না, কিন্তু ভুয়ো তথ্য আপনারা একদমই দেবেন না। যদি তাদের ডাটাবেজে না মেলে তাহলে কিন্তু আপনি খুব সমস্যায় পড়ে যেতে পারেন। ফর্ম ফিল আপের কোনো ভোটারের ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট থাকে বা বোঝার অসুবিধে হয়, সেক্ষেত্রে যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হতে পারে। মানে আপনি যে ফর্ম ফিল আপ করেছেন, আপনার সব কিছু আছে কিন্তু স্পষ্ট নয় কোনো কিছু, তার জন্য কিন্তু আপনাকে ডাকা হতে পারে। তো তারপরে বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য ও পরবর্তী পদক্ষেপ নাম সরাসরি বাদ দেওয়া হবে না। তো আপনাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আপনাদের নাম কিন্তু সরাসরি আপনাদের না জানিয়ে কোনো কিছু না করে কিন্তু সরাসরি নাম বাদ দেওয়া হবে না। যাদের নিজের নাম বা এসআইআরের ঘরের পূর্বপুরুষদের বাবা মা দাদু দিদার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল বা যাদের ম্যাপিং সম্ভব হয়েছে, তাদের ক্ষেত্রে হেয়ারিং নোটিশ আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো আপনাদের যাদের ভোটার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে বা আপনাদের বাড়ির দাদু দিদা যাদের নাম লিঙ্কেজ আপনারা দিয়েছেন, তাদের কিন্তু ভোটারের যে হেয়ারিংয়ের জন্য যে ডাক, সেটার কিন্তু সম্ভাবনা খুবই কম। মানে আপনাকে নাও যেতে হতে পারে, ঠিক আছে। মানে মানে খুব কম সংখ্যক মানুষেরই যাদের নাম আছে তাদের আশা করি যেতে হবে না। তারপরে বলা হয়েছে খসড়া তালিকা প্রকাশের তারিখ। খসড়া ভোটার তালিকা 16ই ডিসেম্বর পাবলিক হবে বলে জানানো হয়েছে। এরপর সন্দেহভাজনদের বাড়িতে হেয়ারিং নোটিশ আসার প্রক্রিয়া শুরু হবে। মানে খসড়া ভোটার তালিকা 16ই ডিসেম্বর কিন্তু বেরোতে চলেছে। তারপরে কিন্তু যাদের হেয়ারিংয়ে ডাকা হবে তাদের কিন্তু নোটিশ যাওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তো আপনারা বুঝতে পারছেন যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু নতুন একদম লেটেস্ট আপডেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এরকম তাড়াতাড়ি ভিডিও আরও আগে পাওয়ার জন্য আমার চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।